এটা হচ্ছে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কেমন খরচ হবে এবং সম্পূর্ণ ডুপ্লেক্সটা করতে কেমন খরচ হবে 1600 স্কয়ার ফিটের ডুপ্লেক্সটা এই বিষয়ে একটা ধারণা দিব। যিনি রাশিদুল ইসলাম, আজকে এসেছে এটা হচ্ছে মাদারীপুর রাজৈর বদরপাশা হচ্ছে গ্রাম, টেকেরহাট থেকে এখানে আসতে হয় 5-10 মিনিট লাগে। সো এখানে আমাদের একটা ডুপ্লেক্স হচ্ছে আসাদ ভাই ফ্রান্স প্রবাসী। সো আমি একটু ছবিগুলো দেখাবো এবং ডিটেলস বলবো এখন পর্যন্ত কত টাকা খরচ হচ্ছে এই বিষয়ে একটা ধারণা দিব। এই হচ্ছে আমাদের ছবিটা, বিল্ডিংটা এই যে অলরেডি আমাদের চলে এসেছে, এই কলমগুলো চলে এসেছে, দুই সাইডে বারান্দা, সামনে ঢোকার পোচ, এগুলো আমি একটু ডিটেলস দেখাবো। এবং এটা হচ্ছে ফ্রন্টের ভিউ, একদম সামনে থেকে যদি দেখি তাহলে এই ভিউটা পাবো। দুই সাইডে দুটো বারান্দা, সামনে ঢোকার এই যে পোচ, 1600 স্কয়ার ফিটের বাড়িটা। তো এটা 4টা বেডরুম আছে, বেডরুমগুলো সাইজ মোটামুটি 12 ফিট 13 ফিট করে। সো এই বিষয়ে একটু ধারণা দেবো। এবং 3টা ওয়াশরুম আছে। এই যে এটা হচ্ছে আরেকটা ভিউ, আরেকটা অ্যাঙ্গেল থেকে যদি দেখি, এটা অনেকগুলো ছবি আছে, সবগুলাই ছবি খুবই অসাধারণ। মানুষ সাধারণত আসলে গ্রামে এই ধরনের বাড়িগুলো অনেকেই পছন্দ করে। সো ওইভাবে এটা করা হচ্ছে। এই যে এটা হচ্ছে আরেকটা ভিউ, আরেকটা অ্যাঙ্গেল থেকে যদি দেখি তাহলে এই ভিউটা পাবো। ছাদ ঢালাই হবে আগামীকালকে, সো ওই দেখাবো। তো আমি একটু দেখাই যে এটা হচ্ছে আমাদের এন্ট্রি। এখান থেকে ঢুকবো, আমরা একটা জিনিস দেখাই, এটা হচ্ছে আমাদের একটা বক্স। আমাদের যে কোনো সাইডে যে ঢালাইগুলো হয়, সো আমরা এই একটা বক্স বানিয়ে দিই, আমাদের একটা নির্দিষ্ট মেজারমেন্ট আছে, ওটা ল্যাব টেস্ট করা মোটামুটি, যে এইটা কয়টা বালি দিবে, কয়টা খোয়া দিবে এবং সিমেন্ট কত ব্যাগ দিবে, এটার সঙ্গে মূলত 1 ব্যাগ সিমেন্টের সঙ্গে আমরা দিই। দেন হচ্ছে ওই অনুযায়ী দিলে আমরা যে স্ট্রেন্থ ধরি 3000 3500 PSI ওইটা পাওয়া যাবে। এই যে এটা এখান থেকে ঢোকার এন্ট্রি হবে, দুই সাইডে যে রাউন্ড কলামগুলো চলে এসেছে, রাউন্ড কলাম, এই দুইটা হচ্ছে ডিজাইন হবে। সো এখান থেকে এন্ট্রি হবে, এন্ট্রি হয়ে এটা হচ্ছে ড্রয়িং রুম, এটা হচ্ছে ড্রয়িং এবং 4 কর্নারে 4টা বেডরুম হবে এবং 3টা ওয়াশরুম হবে, একটা কিচেন হবে। এখানে একটা সিঁড়ি আছে, এই সিঁড়িটা নিয়ে আসলে অনেক ঝামেলা হয়, অনেক সাইডে ঝামেলা হয়। 3 স্টেপের সিঁড়ি, সাধারণত লোকাল মিস্ত্রিরা 2 ধাপে সিঁড়ি করতে করতে অভ্যস্ত হয়ে যায়। সো এই টাইপের সিঁড়ি করতে গেলে একটু ঝামেলা। ওনাদের আরেকটা অ্যাডভান্টেজ বলি, এটা ডুপ্লেক্স, এইখানে আরেকটা আমরা দরজা রেখেছি, এখান থেকে চাইলে আমরা উঠতে পারবে। 2 ভাই আলাদা আলাদা 2 তলায় থাকবে, যদি চাই যে এক তলায় এক ভাই সামনে দিয়ে ঢুকবে আর এক ভাই হচ্ছে এখান থেকে ঢুকে এই সিঁড়ি রুম থেকে উপরে উঠে যাবে। মানে আপনি ডুপ্লেক্স ফ্লেভারও পাবেন এবং হচ্ছে দোতলা চাইলেও করতে পারবেন। সিঁড়িটাকে ওইভাবে করা হয়েছে, যে 3 ধাপে সিঁড়ি, সবগুলো স্লো এবং এইখান থেকে উঠে। এই সিঁড়ির মেজর একটা প্রবলেম যেটা করে সেটা হচ্ছে যে নিচে একটা বিম থাকে আমাদের, এই বিমটা অনেকেই দিতে পারে না। যে সিঁড়ির নিচে একটা বিম আছে, ওই বিমটা আসলে অনেকেই দিতে পারে না। সো নর্মাল যারা লোকাল মিস্ত্রিরা করে তারা কোনোভাবে চারিদিকে গাঁথনি করে তার উপর বসায় দেয়, বাট বিমটা ছাড়া করে। সো আমরা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, সো স্ট্রাকচারালভাবে যেভাবে মজবুত হয় ওইভাবেই এই জিনিসগুলো করা। যে বিম থাকবে এখানে আর কোনো বিম থাকবে না। এখানে বিম থাকলে যে প্রবলেম হয়, আপনি উঠতে গেলে আপনার শরীরে বিমটা ধাক্কা দিবে, মানে আপনার আরও 10 ইঞ্চি এদিকে আগাই নিতে হবে বা 5 ইঞ্চি এক্সট্রা আগাতে হবে। সো ওইটা আসলে প্রয়োজন হবে না, 5 ইঞ্চি জায়গা আমরা এখানে বেশি পাই। তো এটা হচ্ছে ছাদের এরিয়াটা, 3 ধাপ 2টা ধাপ, এবং এইটা হচ্ছে সিঁড়ির সঙ্গে ঢালাই হয়ে যাবে এবং ছাদ মোটামুটি আমাদের সেট আপ হয়ে গেছে যেভাবে আমরা চাইছি। সো ছাদ থেকে একটু দেখাই। আচ্ছা, এইটা হচ্ছে ছাদের আমরা পোচ, যেটা এই অংশটা আমরা পোচ পাবো, এখানে একটা পোচ পাবো এবং এইখানে আমাদের ড্রয়িং রুম এবং 4 কর্নারে 4টা বেডরুম আছে এবং মাঝখানে হচ্ছে ডাইনিং স্পেস এবং হচ্ছে পিছনে একটা কিচেন এবং হচ্ছে একটা ওয়াশরুম এবং এই সাইডে 2টা ওয়াশরুম। সো মোটামুটি এটা এখন পর্যন্ত যদি বলি যে বিম কলাম ছাদ ঢালাই পর্যন্ত ওনার প্রায় হচ্ছে 18 লাখ টাকার মতো খরচ হবে এবং পুরোটা করতে হয়তো 40-42 লক্ষ টাকার মতো খরচ হবে পুরো বিল্ডিংটা একতলা কমপ্লিট করতে। আর যদি পুরোটা কমপ্লিট করতে চাই 1600 স্কয়ার ফিটের বিল্ডিংটা, তাহলে প্রায় হচ্ছে প্রায় 70 লাখ টাকার মতো খরচ হবে পুরো বিল্ডিংটা শেষ করতে। সো এই ছিল আজকে প্রেজেন্টেশন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।